নবনির্বাচিত ডাকসুর বয়স ১ মাস হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা উন্নয়নমূলক এবং সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে ডাকসু প্রতিনিধিরা। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়ায় ভবঘুরে উচ্ছেদ এবং মাদক বিরোধী অভিযান শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। নবনির্বাচিত ডাকসুর সহায়তায় এই অভিযান পরিচালনার সময় বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে ভবঘুরে উচ্ছেদ এবং নেশাগ্রস্তদের উচ্ছেদ করা হয়। এ সময় বিভিন্ন রকম মাদক সামগ্রীর পাশাপাশি ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি চাকুও উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক সহ প্রক্টরিয়াল টিমের সদস্যবৃন্দরা। পাশাপাশি ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যবৃন্দের সতর্ক অবস্থান। এই অভিযানকালে মাদক সামগ্রী এবং বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি সহ কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ পর্যন্ত আমি বাবা সেবন করার দুটা সমকারী পেয়েছি। একটি 20 টাকা নোট দিয়ে পাইপ বানানো, আর একটা হলো 5 টাকা নোট দিয়ে পাইপ বানানো। এবং বাবা যে সেবন করে বাটি, সে বাটি উদ্ধার করেছি। বিভিন্ন ধরনের বেলে, চাকু, তারপরে যে ডেন্টিন, যে 8 জাতীয় যে জিনিস টানলে সেগুলো আমরা পেয়েছি। এবং প্রচুর পরিমাণ মাদকদ্রব্য এখানে পাওয়া গেছে এবং তারা সেবন পাওয়া গেছে। বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া গেছে এখানে। উচ্ছেদকৃতরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদেরকে কোথাও থাকার জায়গা নাই, আমরা যে পার্কে থাকবো সেটাও আমাদের স্থান নাই, বন্ধ। এখন এখানে থাকতেছি, এখানেও বন্ধ। তাহলে আমরা বাবা কোথায় থাকবো? আমাদের কেউ একবেলা আপনারা ভাববেন না, কিন্তু সবাই মাইক নিয়ে দাঁড়াইছেন, কোনো লাভ নাই বাবা। আমাদের রাস্তায় যেতে হবে, আমরা রাস্তায় যাব, কিছু আমার বলার নাই। আপনাদেরকেও বলার নাই, সাংবাদিকদেরকে, সরকারকেও বলার দরকার নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অভিযানে সন্তুষ্ট হয়ে নবনির্বাচিত ডাকসু প্রতিনিধিদের অভিনন্দন জানান। দেখেন, ডাকসু যখন হয়েছে তখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা চাওয়াই ছিল যেন আমাদের ক্যাম্পাসটা নিট অ্যান্ড ক্লিন থাকে। রাতে যখন মেয়েরা চলে বা দিনের বেলা যখন মেয়েরা চলে, প্লাস আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে তারা চলার সময় দেখা যাচ্ছে যে ভবঘুরে, পাগল বা অন্য কোনো মানুষদের তার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো একটা ক্যাম্পাসের শিক্ষার্থীর মতো এটা স্বাভাবিক পরিবেশ না। আমরা যেরকম চাই যে একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ। এখন হয়তো বা বিতাড়িত হয়েছেন, কিছুটা সময় পরে আবার চলে আসবে। তো এটা হচ্ছে স্থায়ী সমাধান বলে আমি এখন আপাতত মনে করছি না। তবে এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ বলে মনে করি যে আজকে যে অভিযানটা পরিচালনা করা হচ্ছে তার মাধ্যমে আমরা অনেকটা সজাগ থাকবো।